আজকে আমরা খুব সুন্দর একটা গল্প শুনব। প্রিয়ম আর প্রীতেশ নামের দুই যমজ ভাইয়ের গল্প, আর তাদের একটা ছোট্ট লাইব্রেরি যেটা আসলে একটা অনেক বড় স্বপ্নের জন্ম দিয়েছিল। চলুন শুরু করা যাক। আচ্ছা, যে কোনো কিছুর শুরু তো হয় একটা চিন্তা থেকে, একটা আইডিয়া থেকে, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, একটা সাধারণ কিন্তু ভালো আইডিয়া দিয়ে আসলে কতদূর যাওয়া সম্ভব? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা। তো আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে প্রিয়ম আর প্রীতেশ, দুই যমজ ভাই। ওরা ওদের পাড়ায় একদিন একটা খুব সাধারণ জিনিস খেয়াল করল, যে এলাকার ছোট বাচ্চাদের কাছে পড়ার মতো বই প্রায় নেই বললেই চলে। আর এই ছোট্ট একটা পর্যবেক্ষণ থেকেই কিন্তু সবকিছু শুরু হলো। তো চলুন গল্পের প্রথম অংশে ঢোকা যাক, যেখানে আমরা দেখব কিভাবে এই আইডিয়াটা জন্ম নিল আর দুই ভাই মিলে সেটাকে সত্যি করার জন্য প্রথম পা বাড়ালো। প্রিয়ম ছিল ভীষণ উৎসাহী, মানে সবসময় কিছু একটা করার জন্য ছটপট করত। আর অন্যদিকে প্রীতেশ ছিল বেশ শান্ত, ঠান্ডা মাথার। ও যে কোনো কাজ করার আগে খুব ভালো করে পরিকল্পনা করতে ভালোবাসত। ওদের এই দুজনের আলাদা স্বভাবই কিন্তু একসাথে দারুণ কাজ করেছিল। প্রিয়মের উত্তেজনাটা ছিল দেখার মতো। কোনো কিছু ডিপলি ভাবার আগেই ও বলে উঠল যে ওদের পুরনো বইগুলো দিয়েই একটা লাইব্রেরি বানিয়ে ফেলা যাক। এটাই ছিল সেই আইডিয়ার প্রথম ঝলক, যা আসে একদম খাঁটি আবেগ আর উৎসাহ থেকে। আর ঠিক এখানেই প্রীতেশের ওই শান্ত, প্ল্যান করে কাজ করার স্বভাবটা কাজে লেগে গেল। ও প্রিয়মের আইডিয়াটাকে শুধু সমর্থনই করল না, সাথে সাথে একটা খুব দরকারি দিকও তুলে ধরল। বইগুলোকে সুন্দর করে সাজাতে হবে। দেখুন, একটা ভালো আইডিয়াকে বাস্তবে আনার জন্য ঠিক এটাই তো লাগে। আইডিয়া তো এসে গেছে, এবার সেটাকে বাস্তবে রূপ দেওয়ার পালা। চলুন দেখি কিভাবে ওরা ওদের এই ছোট্ট লাইব্রেরিটা তৈরির প্রস্তুতি শুরু করল। ওদের পদক্ষেপগুলো ছিল খুব সহজ কিন্তু দারুণ কাজের। ওরা কি করল? প্রথমে একটা পুরনো টেবিলকে ঝেড়ে পুছে পরিষ্কার করল। তারপর ওদের জমানো গল্পের বইগুলো যত্ন করে কুচিয়ে রাখল। আর সব শেষে যারা পড়তে আসবে তাদের জন্য একটা খুব আন্তরিক, ওয়েলকামিং পরিবেশ তৈরি করল। বড় কাজ তো এভাবেই ছোট ছোট ধাপ দিয়ে শুরু হয়, তাই না? আর জানেন তো, এই সব কিছুর পেছনে তাদের মায়ের সাপোর্টটা ছিল অসাধারণ। যখন তিনি দেখলেন তার ছেলেরা এমন একটা ভালো কাজ করছে, তারই ছোট্ট একটা প্রশংসা, খুব সুন্দর কাজ, ওদের উৎসাহ যেন এক লাফে বহুগুণ বাড়িয়ে দিল। পরিবারের সাপোর্ট যে কোনো ভালো কাজে একটা বিরাট শক্তি। প্রস্তুতি তো হলো, এবার এলো সেই দিনটা, লাইব্রেরির প্রথম দিন। ভাবুন তো সেই মুহূর্তটা। এটা কিন্তু গল্পের সবচেয়ে আবেগঘন একটা অংশ। একবার দৃশ্যটা কল্পনা করুন। প্রথম দিনেই ওদের বন্ধু রাহুল আর পাড়ার আরও অনেক বাচ্চারা চলে এলো। ওদের চোখগুলো খুশিতে আর বিস্ময়ে চকচক করছে। প্রিয়ম আর প্রীতেশের ছোট্ট চেষ্টা যে সফল হতে চলেছে, এটা ছিল তার প্রথম জোরালো একটা ইঙ্গিত। আর এই কথাটাই হয়তো প্রিয়ম আর প্রীতেশের জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল। একটা ছোট্ট বাচ্চার মুখ থেকে যখন এই সহজ সরল বাক্যটা শোনা যায়, তখন বোঝা যায় যে ওদের এই উদ্যোগটা কতটা দরকারি ছিল আর বাচ্চাদের মনে সেটা কতটা গভীর একটা ছাপ ফেলেছিল। কিন্তু কোনো ভালো কাজ কি আর একেবারে মসৃণভাবে হয়? হয় না। যে কোনো নতুন কাজেই কিছু না কিছু চ্যালেঞ্জ আসে। চলুন দেখি ওদের এই ছোট্ট লাইব্রেরিতে কি সমস্যা দেখা দিয়েছিল আর ওরা কিভাবে সেটা সমাধান বের করল। প্রথম দিকে সাফল্য তো ছিল অসাধারণ, কিন্তু প্রশ্ন হল, সবকিছু কি একদম পারফেক্ট ছিল? না, ঠিক তা নয়। আর এটাই তো স্বাভাবিক, তাই না? যে কোনো কাজেই তো ছোটখাটো বাধা আসেই। কয়েকদিন যেতেই একটা ছোট সমস্যা চোখে পড়ল। বাচ্চারা বই পড়ার পর সেগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো অবস্থায় রেখে যাচ্ছিল। এতে লাইব্রেরিটা দেখতেও অগোছালো লাগছিল, আবার বইগুলো নষ্ট হয়ে যাওয়ারও একটা ভয় ছিল। এর সমাধানটা কি ছিল? খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী একটা নিয়ম। নিয়মটা হলো, যে বইটা পড়া হবে, পড়ার পর সেটাকে আবার ঠিক জায়গায় রেখে দিতে হবে। এই ছোট্ট একটা নিয়ম আর ওদের দ্রুত সমস্যার সমাধানের বুদ্ধিটাই কিন্তু লাইব্রেরিটাকে আবার গুছিয়ে তুলতে সাহায্য করেছিল। আর এই যে ছোট ছোট সমস্যার সমাধান করা, এই অভিজ্ঞতাগুলো থেকেই কিন্তু বড় স্বপ্নের শুরু হয়। চলুন গল্পের শেষ অংশে দেখি ওদের এই ছোট্ট লাইব্রেরিটা কিভাবে একটা বড় স্বপ্নের দরজা খুলে দিল। বিশ্বাস করা কঠিন, কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ওই ছোট্ট লাইব্রেরিটা পাড়ার বাচ্চাদের কাছে ভীষণ জনপ্রিয় আর প্রিয় একটা জায়গা হয়ে উঠল।
ওদের পরিশ্রম, বুদ্ধি আর একসাথে কাজ করার ফলটা কিন্তু হাতে নাতে পাওয়া গেল। এই পুরো ব্যাপারটা থেকে প্রিয়ম একটা দারুণ জিনিস শিখল। ও বুঝল যে বড় কোনো স্বপ্ন দেখতে হলে তার শুরুটা ছোট, বাস্তবসম্মত কাজ দিয়েই করতে হয়। ওদের এই লাইব্রেরিটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। আর প্রীতেশ, যে কিনা সব সময় প্ল্যান করতে ভালোবাসে, সে এই সাফল্যে ভর করে আরও বড় একটা স্বপ্ন দেখতে শুরু করল। ওদের এই ছোট্ট লাইব্রেরিটাই এখন ওদেরকে ভবিষ্যতে একটা সত্যিকারের বড় লাইব্রেরি বানানোর সাহস যোগাচ্ছে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? জ্ঞান ভাগ করলে বাড়ে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই গল্পটা আমাদের আরও কিছু শেখায়। এটা আমাদের শেখায় উদ্যোগ নেওয়ার কথা, একসাথে কাজ করার কথা, আর ছোট ছোট সমস্যা সমাধান করে এগিয়ে যাওয়ার কথা। প্রিয়ম আর প্রীতেশ ওদের সামান্য কিছু বই ভাগ করে নিয়েছিল, কিন্তু তার বদলে ওরা যা পেয়েছে, অভিজ্ঞতা, আনন্দ আর বড় স্বপ্ন দেখার সাহস, সেটা কিন্তু অমূল্য। গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু এবার একটু ভাবার পালা। প্রিয়ম আর প্রীতেশের মতো আমাদের চারপাশেও তো এমন কত ছোট ছোট সমস্যা আছে, তাই না? সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের ছোট্ট একটা উদ্যোগ কি হতে পারে? একবার ভাবা যাক।